নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আচ্ছা, আমরা তো সবাই বিভিন্নভাবে যোগা করি, এক্সারসাইজ করি, ফিজিওথেরাপি করি, শরীরের যারা শারীরিক চর্চা করেন এবং বিভিন্ন রকমভাবে যারা খুব তৎপর নিজের শরীর সম্পর্কে এবং নিয়মিত ডাক্তার দেখান বা নিয়মিত শরীরচর্চা করেন, মেপে খাওয়া দাওয়া করেন, তাহলে দেখা যায় তাদেরও বিভিন্ন রকমভাবে সমস্যা হচ্ছে, তাদেরও ডাক্তারের কাছে যেতে হচ্ছে, তারাও রোগে আক্রান্ত হচ্ছে। ঠিক কী কারণে এইগুলোই হচ্ছে? এর মূলত কারণ যদি আপনারা বিশ্লেষণ করতে চান তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা দেখতে থাকুন। যে কোনো রোগের বিভিন্ন রকম কারণে একটা রোগ সৃষ্টি হয়ে থাকে। হয়তো বাইরে থেকে একটা লোককে আমরা দেখছি, সে নিয়মিত সব কিছু শারীরিক চর্চা করছেন এবং যথাযথভাবে পালন করছেন, কিন্তু সেই লোকটাও রোগে আক্রান্ত হচ্ছে। তখন আমাদের মনের মধ্যে কি হয়? অনেকে আমরা ধারণা করি কি, যে উনি তো এত কিছু চর্চা করে, ওনারও রোগ হলো, তাহলে আমরা কেন চর্চা করব? এই রকম আমরা কিছু মন গড়া কাহিনী সৃষ্টি করে থাকি। এটা একদমই ঠিক নয়। হয়তো যে ব্যক্তিটি শারীরিক চর্চা করছেন, তিনি যদি যথাযথভাবে শরীর চর্চা না করতেন, তাহলে অনেক আগে হয়তো তিনি যে রোগে আক্রান্ত হওয়ার ছিলেন সেই রোগে আক্রান্ত হতে পারতেন। কিন্তু তার শারীরিক চর্চার কারণে সেটা হয়তো অনেক পরে হয়েছেন এবং রোগ আক্রান্ত হওয়ার পরে তিনি যত তাড়াতাড়ি তার শরীরকে ডিসএবিলিটির দিকে এগিয়ে দিতে পারত, হয়তো তিনি শারীরিক সক্ষমতা এবং ফিজিক্যালি এক্সারসাইজ করার কারণে, দৃঢ় মানসিকতার কারণে তার রোগটা অত তাড়াতাড়ি তাকে কাবু করতে পারেনি। তাই শরীর চর্চা এবং মানসিক প্রস্তুতি এবং যদি কোনো রকমের কোনো সমস্যা হয় এবং সাথে সাথে ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলা, এইগুলো যদি আপনারা নিয়মিত করতে পারেন। আর সব সময় চেষ্টা করবেন কি, শ্বাস প্রশ্বাস জনিত যে এক্সারসাইজগুলো রয়েছে, যেমন ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়াম, বা আপনারা সকালবেলা একদম মর্নিং ওয়ার্কে বেরোলেন, ফ্রেশ, যেখানে ধুলোবালি নেই, যেখানে পলিউশনের সমস্যা কম, সেই সমস্ত জায়গায় বা পার্কে বা গ্রামের দিকে কোনো যেখানে গাছগাছালি বেশি আছে, তার মধ্যে যদি আপনারা সেখানে গিয়ে এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করেন, ফ্রেশ অক্সিজেন শরীরের মধ্যে যত আপনারা ঢোকাতে পারবেন, তত বেশি আপনাদের শরীর সুস্থ, শরীর মন সুস্থ থাকবে। তাই আপনাদের করণীয় কি হবে, যে কে কি বলল এদিকে কান না করে, যে ও তো কখনো কোনো ধূমপান করেননি, ও তো কখনো নেশা করেননি, তাহলে ওর ক্যান্সার হলো কিভাবে? এইগুলো আপনারা মন গড়া কাহিনী আমরা অনেকের ক্ষেত্রে দেখে থাকি। আরে ক্যান্সার জাম প্রত্যেকের দেহের মধ্যে থাকে। সে যদি উপযুক্ত পরিবেশ পায় তাহলে সে বিকশিত হয় এবং শরীরের মধ্যে সে ধ্বংসাত্মক রূপ হিসেবে তাড়াতাড়ি সেলগুলোকে ধ্বংস করতে থাকে। তাই ধরেন যে ব্যক্তির কোনো নেশাভান করেনি, তার ক্ষেত্রে ক্যান্সার হয়েছে, আমরা সেই উপমাটাকে টেনে এনে বলি উনি তো এত শরীর চর্চা করতেন, এত কিছু করতেন, কিন্তু ওনার ক্যান্সার হলো কি করে? আরে ওনার শরীরের মধ্যে হয়তো আজকে আমরা বুঝছি যে উনি শরীর চর্চা করছেন, হয়তো ক্যান্সার রোগটা আরো অনেক, উনি নেশাভান করতেন, হয়তো অনেক আগে ওই ক্যান্সার রোগটা থেকে আক্রান্ত হতে পারতেন এবং তিনি আরো তাড়াতাড়ি তার মৃত্যুর দিকে ঢলে পড়তে পারতেন। কিন্তু যেহেতু তিনি মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে অনেকটা বুঝতেন এবং জানতেন, সেক্ষেত্রে তার ক্ষেত্রে রোগটা অনেক পরে হয়তো আক্রান্ত হয়েছে। সেই জন্য আপনাদের যেটা বলার বিষয়, যে আপনারা কে কি বলল এটা কান না করে সব সময় শারীরিক কসরত এবং শরীরের কোনো সমস্যা হলে ডাক্তারবাবুর পরামর্শ, আর নিজেরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকবেন। আর চেষ্টা করবেন কি, আপনাদের মধ্যে তেল জাতীয় খাদ্য
একটু কম খাওয়ার চেষ্টা করবেন। বাইরের খাবার যতটা আপনারা কম খাবেন শরীরের দিক থেকে ততটা ভালো হবে। এক কথায় যে সমস্ত খাবার খুবই সুস্বাদু, মুখে রুচিকর, কিন্তু সেই খাবারের মধ্যে পর্যাপ্ত ক্ষতিকারক দিকগুলো থাকে। যেমন আমরা বাইরের যে ফাস্ট ফুডগুলো খেয়ে থাকি তার মধ্যে প্রচুর বিভিন্ন রকম অয়েল থাকে এবং স্পাইসি ফুড হওয়ার কারণে তার মধ্যে ময়দা এবং চিনি এই সমস্ত থাকার কারণে আমাদের শরীরের মধ্যে কোলেস্টেরল মাত্রা বেড়ে যায় এবং তার সাথে সাথে যাদের সুগারের মাত্রাও বেড়ে যায় এবং সুগারের মাত্রা বাড়ার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। এই রকম প্রচুর ভিডিও থাকে, সেই ভিডিওগুলো আপনারা ফলো আপ করবেন, যে ভিডিওগুলোর মধ্যে থেকে আপনার শারীরিক সমস্যা নিরসনের অনেক উপায় আপনারা পেয়ে যাবেন। তো এই রকম আরও তথ্যপূর্ণ যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে যেভাবে সহযোগিতা করেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।